এনিমেশন দিয়ে বেশি দেখে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এর যে সিলেবাসটা আছে সেটার আমরা আজকে একটা টপিক করব বিস্তার পরিমাপের। আমরা আজকে নির্ণয় করব হচ্ছে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান। তো আমাদের আসলে ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে সিগমা স্কয়ার। আমরা ভেদাঙ্ককে সাধারণত কি দ্বারা প্রকাশ করি? সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি। এই সিগমা স্কয়ারের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সামেশন অফ, এই সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন অফ fi xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এটাকে আমরা বলবো হচ্ছে ভেদাঙ্ক। সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার, এই x বারটাকে আমরা বলবো হচ্ছে গড়, x বারটাকে আমরা কি বলবো? x বারটাকে আমরা বলবো হচ্ছে গড়, এবং xi টাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, এবং n টাকে আমরা বলবো হচ্ছে মোট গণসংখ্যা। তো এইটুকু জিনিস দিয়ে আমরা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। তার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আমাদের এখানে অলরেডি শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, 17 থেকে 20। আমরা এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। আমরা সবাই জানি উপর ক্লাসে যেটা ছিল, ক্লাস 8 এ ছিল, শ্রেণী মধ্যমান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 1 এবং 4 এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে আমরা এই জন্য 2 দ্বারা কি করব? ভাগ করব। কারণটা কি? আমরা জানি যে গড় বের করতে গেলে যে কটা সংখ্যা যোগ করব সেই কটা সংখ্যা দ্বারা ভাগ করে দিব। তাহলে 4 এর আগে কত আসে? 5। 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে হচ্ছে কত? 2.5। তাহলে 2.5 টা হচ্ছে আমাদের প্রথম যে শ্রেণী মধ্যমানটা ছিল সেইটা। এখন আমরা এই পরের গুলা যদি আমরা এইভাবে যোগ করে করি তাও করতে পারবো, না হলে আমরা আরেকটা সহজ বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে 1 থেকে 4, 5 থেকে 8 এর মধ্যে একটা শ্রেণী ব্যবধান আছে যেটাকে আমরা h বলে থাকি। তাহলে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 থেকে 4, 5 থেকে 8, 4 এর পরে 5, তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা শ্রেণী ব্যাপ্তি। এই বিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম থেকে 4 থেকে 1 যদি আমরা বাদ দেই, যে সংখ্যাটা পাবো তার সাথে আমরা 1 যোগ দিব, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। যদি আমাদের এরকম থাকতো যে এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাহলে আমরা বলতাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আমাদের যে বিয়োগফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। বিচ্ছিন্নের ক্ষেত্রে আমরা 1 যোগ করব, আর যখন আমাদের অবিচ্ছিন্ন থাকবে সেই ক্ষেত্রে আমাদের 1 যোগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যদি এটার সাথে 4 যোগ করি তাহলে আমরা পাবো 6.5। পরেরটার ক্ষেত্রে 10.5, পরেরটার ক্ষেত্রে 14.5, পরেরটা 18.5। তাহলে আমরা এইভাবে যদি অঙ্কগুলো করি তাহলে আমাদের জন্য সহজ হবে। আবার না হলে এখানে বারবার যোগ করে 2 দ্বারা ভাগ দিলে একটু ঝামেলা হয়ে যায়। সেইজন্য আমরা যদি শ্রেণী ব্যবধানটাকে কাজে লাগাই অঙ্কটা করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। এরপরে আসবে হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা আমাদের বইয়ে দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে 24, পরেরটা হচ্ছে 32, 36, তারপরে হচ্ছে 38 এবং 30, লাস্টেরটা হচ্ছে 30। আমাদের এখানে মোট গণসংখ্যা যেটা আছে যেটাকে আমরা n বলে থাকি, nটা হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল। তার মানে 24 এবং 32 আমরা যদি যোগ করি তাহলে পাবো 56। 56 এর সাথে যদি আমরা 36 যোগ করি তাহলে পাবো হচ্ছে 92। 92 এর সাথে যদি আমরা 38 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 130। তার সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে পাবো হচ্ছে 160। তাহলে আমরা পাচ্ছি টোটাল কত? 160। দেখো ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের n এর মানটা খুব দরকার, কারণ আমাদের n দ্বারা কি করতে হবে? ডিভাইড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে fi এর মানটা পেয়ে গেলাম। আমরা xi এর মানটা এখনো পাই নাই, সরি আমরা xi এর মানটা অলরেডি পেয়ে গেছি, কিন্তু আমরা x বারটা এখনো পাই নাই। আমরা x বারটা দুইটা পদ্ধতিতে বের করতে পারি, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, যেটাকে আমরা গাণিতিক পদ্ধতিও বলতে পারি। তো আমরা যেহেতু এখানে ছক করে ফেলছি ui, সো আমরা এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতেই করব, আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্রটা আমাদেরকে জানতে হবে। গড়ের সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। আমরা fi এর মানটা পেয়ে গেছি, ui এর মানটা আমাদেরকে বের করতে হবে। এই ui এর মানটা বের করার জন্য আমরা এটাকে সাহায্য করব নিব আর কি। তাহলে এটা মানে কি? এ মানে হচ্ছে আনুমানিক গড়। এ মানে কি? আনুমানিক গড়।
তাহলে আনুমানিক গড় যদি হয় তাহলে আমাদের এখানে xi থেকে একটা আনুমানিক গড় আমাদেরকে বের করে নিতে হবে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা মাঝ বরাবর যে সংখ্যাটা থাকে সেটাকে আনুমানিক গড় ধরি, কিন্তু তুমি যদি বলো যে স্যার আমি উপরে এবং নিচে যে কোনো এক জায়গায় ধরবো তাহলেও কোনো সমস্যা নাই। আমরা ধরে নিলাম 10.5 এটা হচ্ছে আনুমানিক গড়। এর নাম কি? আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় হচ্ছে a। তাহলে এই a বরাবর বিচ্যুতির যে মানটা থাকে সেটা হচ্ছে 0। তোমরা এখন বলতে পারো স্যার এই বরাবর বিচ্যুতির মানটা 0 কেমনে হলো? এই বরাবর বিচ্যুতির মানটা 0 হওয়ার জন্য এখানে আমাদের একটা সূত্র কাজ করে। সূত্রটা হচ্ছে xi মাইনাস হচ্ছে a ডিভাইডেড বাই h। দেখো এই বরাবর xi এর মান 10.5, আবার এই বরাবর এর মান হচ্ছে 10.5। তাহলে দুটাকে বিয়োগ করলে পাবো 0 ডিভাইডেড বাই h। h মানে শ্রেণী ব্যবধান। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে শ্রেণী ব্যবধানটা লিখে দিয়েছিলাম। শ্রেণী ব্যবধানটা ছিল হচ্ছে 4। তার মানে 4 দ্বারা শূন্যকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি ফলাফল কত আসবে? 0 আসবে। এরপরে আমরা যদি উপরের দিকে এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের উপরের মানগুলো থাকবে -1 -2 এবং নিচের দিকে যে মানগুলো আসবে সেটা হচ্ছে 1 2। তুমি এখন বলতে পারো স্যার আমরা কি শুধু 2 পর্যন্ত যাব? না, এর উপরে যদি আরো ঘর থাকতো তাহলে -2 এর পরে যদি আরেকটা ঘর থাকতো তাহলে আমরা যেতাম হচ্ছে -3 এবং নিচের দিকে আসতো কত? শুধু 3 তে। আচ্ছা, তাহলে আমরা ui এর মানটা বের করে ফেলছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে fi এবং ui এই দুটাকে আমরা কি করব? গুণ করে দিব, কারণ আমাদের এখানে fi এবং ui এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখানে কি পাচ্ছি? -24 - 2 তার মানে পাবো হচ্ছে কত? -48। 32 - 1 তার মানে পাবো -32। 0 এর সাথে 36 গুণ করলে পাবো হচ্ছে 0। 38 এর সাথে 1 গুণ করলে পাবো হচ্ছে 38। 30 এর সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে 60। এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে গড়ের ক্ষেত্রে দেখো সামেশন অফ fi ui আছে। তাহলে সামেশন অফ মানে হচ্ছে যোগফল অফ fi ui। তার মানে এখানে যে কটা সংখ্যা আছে আমরা সবগুলো সংখ্যা কি করব? যোগফল বের করব। তার মানে এখানকে আমরা যোগফল যদি বের করি fi ui ইকুয়াল, তাহলে আমাদের যোগফলের মানটা কত আসে দেখো তো? -48 -32 তারপরে প্লাস হচ্ছে 38 প্লাস হচ্ছে 60। তার মানে আমরা যোগফল পাচ্ছি হচ্ছে 18। এখন আমাদের দরকার xi মাইনাস x বার। xi মাইনাস x বার। x বারটা কি? গড়। x বারটা কি? তাহলে আমাদের গড়ের মানটা বের করতে হবে। তাহলে গড়ের মানটা এখানে আমাদের কত আছে? a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু কত? h। এর মানটা আমরা কত জানি? 10.5 যোগ fi ui এর মানটা আমরা কত পাইছি? 18। n এর মানটা কত পাইছি? 160। h এর মানটা আমরা বের করছিলাম কত ছিল? 4। আমরা একবারে ক্যালকুলেশন করব। সবাই ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করতে পারো। সো প্লাস হচ্ছে 18 গুণন 4 ডিভাইডেড বাই 160। তার মানে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 10.95। কত পাচ্ছি? 10.95। তার মানে আমাদের গড়ের মানটা হয়ে গেল কত আসলো? 10.95। এখন আমাদেরকে পরের ঘরে বলছে xi মাইনাস x বার। তাহলে xi মাইনাস x বার বলতে এই ঘর বরাবর xi এর মানটা হচ্ছে 2.5 আর x বারটা আমরা অলরেডি বের করছি সেটা হচ্ছে 10.5। দেখো এখানে একটা চিহ্ন দেওয়া আছে, মডুলাস চিহ্ন। xi মাইনাস x বার, এই মডুলাস বা পরম চিহ্ন, পরম মান চিহ্ন, যদি কোনো সংখ্যা মাইনাস থাকে সেই মাইনাসটাকে তারা কি করে দেয়? প্লাস চিহ্নতে কনভার্ট করে দেয়। মাইনাস থেকে কি করবে? প্লাস চিহ্নতে কনভার্ট করে দিবে। যদি আবার তুমি বলতে পারো স্যার তাহলে প্লাস থাকলে কি মাইনাসে যাবে? না, প্লাস থাকলে সেটা কিসে যাবে? প্লাসেই যাবে। মাইনাস থাকলে সেটা কিসে যাবে? প্লাসে যাবে। প্লাস থাকলে সেটা কিসে যাবে? প্লাসে যাবে। তাহলে আমরা xi মাইনাস x বারের মানটা যদি বের করি তাহলে xi এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 2.5 মাইনাস x বারের মানটা আমরা পাচ্ছি হচ্ছে 10.95। 10.95। তাহলে আমরা মান পাবো হচ্ছে -8.45। কিন্তু আমাদের তো মাইনাস নেওয়া যাবে না, কি করতে হবে?
প্লাস নিতে হবে, প্লাস কত আসবে 8.45, 8.45। এরপরে দেখো আমরা চাইলে এই দুইটা ঘর একসাথে করতে পারতাম, কারণ হচ্ছে xi মাইনাস x বার তার উপরে কি আছে হোল স্কয়ার আছে, তার মানে আমরা একবার স্কয়ার করে দিতে পারতাম। তো আমাদের জন্য সুবিধা হয় একবারে আমরা করি মাইনাস 8.45 স্কয়ার, তার মানে আমাদের আসবে হচ্ছে 71.40। দ্বিতীয়টা ঘর যেটা আছে সেটা হচ্ছে কত 6 পয়েন্ট। আমরা একবারে একটা কাজ করি fi পর্যন্ত বের করি, তাহলে আমাদের জন্য একবার সুবিধা হবে, তাহলে ক্যালকুলেটরে বারবার চাপতে হবে না। 71.40 গুণন হচ্ছে fi আছে কত 24, তার মানে আমরা পাচ্ছি 1713.6। আমরা দুই ঘর পর্যন্ত নিচ্ছি দশমিকের পরে, সবগুলোর জন্য আমরা দুই ঘর পর্যন্ত নিব। দ্বিতীয় ঘরের জন্য কত আছে 6.5 মাইনাস হচ্ছে কত 10.595, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 4.45। এর উপরে আমরা কি করে দিব স্কয়ার করে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 19.80। এই 19.80 এর সাথে আমরা আবার যেটা করব সেটা হচ্ছে এখানে যে গণসংখ্যাটা আছে 32 কে আমরা গুণ করে দিব। তুমি যদি একবারে এক সিরিয়ালে এক লাইন কমপ্লিট করো তাহলে তোমার জন্য বেশি সুবিধা হবে, না হলে বারবার তোমাকে আবার এই সংখ্যাটা তুইলা আবার স্কয়ার করতে হবে, পরের বার আবার এই স্কয়ারের সাথে আবার fi কি করতে হবে গুণ করতে হবে। সো সেটা না করে আমরা একবারে কাজটা করব, তাহলে আসবে কত 633 দশমিক হচ্ছে কত 6। আমরা যদি পরের ঘরের জন্য যাই দেখো 10.5 আর এখানে আছে 10.95। আমরা যে মানটা পাবো সেটার উপরে কি করব স্কয়ার করব, পাবো হচ্ছে 0. এটার মান পাবো 0.20 স্কয়ার করার পরে ভুল হয়ে গেছে, আমরা আগে 10.5টা লিখি নাই, সেটা হচ্ছে 0.45। আমরা এবার 0.20 গুণন এটার সাথে যদি 36 কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 7.2। পরের ঘরটার জন্য যদি আমরা ক্যালকুলেশন করি 14.5 বিয়োগ 10.95, আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3.55। এর উপরে যদি আমরা আবার স্কয়ার দেই তাহলে পাবো হচ্ছে 12.60 সাথে আমরা যদি এই বরাবর গণসংখ্যা 38 গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 478.8। আমাদের লাস্ট একটা ঘর আছে 18.5 বিয়োগ হচ্ছে 10.95, আমরা বিয়োগ ফলটা পাবো হচ্ছে 7.55। আমরা যদি এর উপরে স্কয়ার করে দেই তাহলে পাবো হচ্ছে 57.00। আমরা যদি এটার সাথে আবার 57.00 সাথে যদি আমরা আবার 30 কে গুণ দেই তাহলে আমরা যেটা পাবো 1710। এখন আমাদের যেহেতু ছকের কাজটা শেষ, আমাদেরকে সূত্রের মধ্যে বলে দেওয়া আছে যে সামেশন অফ ভেদাঙ্কের যে সূত্রটা ছিল, ভেদাঙ্ক যে সূত্রটা ছিল সেটা হচ্ছে সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার ইকুয়াল টু ছিল সামেশন অফ fi xi মাইনাস x বার ডিভাইডেড বাই হচ্ছে n। তাহলে fi ইনটু xi মাইনাস x বার ডিভাইড বাই কত n। তাহলে আমাদের এই সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার মানে এখানে যে কটা সংখ্যা আছে এই কটা সংখ্যার আমাদের কি লাগবে এখন যোগফলটা লাগবে। তাহলে আমরা যদি যোগফলটা বের করি তাহলে যোগফলটা কত আসে 1713.6 যোগ 633.6 যোগ 7.2 যোগ 478.8 যোগ 1710। আমরা টোটাল যে মানটা পাবো সেটা হচ্ছে
সামেশন অফ fi xi মাইনাস x বার, এটার মানটা আসবে 4543.2 হোল স্কয়ার আছে এখানে, সরি এখানে একটা স্কয়ার আছে। আচ্ছা, তাহলে টোটাল মানটা আমরা পাইলাম হচ্ছে 4543.2 ডিভাইডেড বাই দিব হচ্ছে কত 160। আমরা মানটা যদি বসাই 4543.2 ডিভাইডেড বাই 160, তাহলে ভাগ হচ্ছে 160, তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 28.39। এটাই হচ্ছে আমার কি থাকলো, ভেদাঙ্ক থাকলো। ভেদাঙ্কের সাথে আমাদের আবার পরিমিত ব্যবধানের একটা সম্পর্ক আছে। জাস্ট ভেদাঙ্কের বর্গমূলটাই হচ্ছে পরিমিত ব্যবধান। তার মানে আমরা পরিমিত ব্যবধান ইকুয়াল টু কি পাবো, পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, শুধু সিগমা দ্বারা প্রকাশ করব। তাহলে আগে ছিল এখানে সিগমা স্কয়ার ভেদাঙ্ক, তার মানে এই স্কয়ারটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের বর্গমূল হয়ে যাবে। তাহলে বর্গমূল যদি হয় তাহলে রুট ওভার কত আসবে 28.39। তার মানে আমরা যদি এখন এখানে বর্গমূলটা করে দেই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 5.32। এটাই ছিল হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। তোমরা এখন যে কোনো ধরনের উদ্দীপকটাকে কাজে লাগিয়ে তোমরা হচ্ছে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবে।